সম্মানিত সুধী সকলকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ২০২৫ সালে এসে অনেকের মনে একটাই প্রশ্ন, কারা পাবে প্রবাসী কল্যাণ ব্যাংক লোন? কারণ অনেকের লোনের প্রয়োজন হয়ে থাকে বিদেশে যাওয়ার জন্য বা প্রবাসীদের বিভিন্ন প্রয়োজনের তাগিদে। আসলে কোন শ্রেণীর মানুষেরা কারা কারা এই প্রবাসী লোনের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদনে কি কি ডকুমেন্ট লাগবে এবং কোন কোন শাখায় এই লোনের জন্য আবেদন করতে পারবেন তা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে, আর স্কিপ না করে পুরো ভিডিও দেখুন, তাহলে জানতে ও বুঝতে পারবেন কিভাবে প্রবাসী কল্যাণ ব্যাংকের এই লোনটি আপনি নিতে পারবেন। আপনি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কেননা এইরকম আরও গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য। ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেব। তাহলে চলুন আমরা শুরু করি। আজকের ভিডিওতে আমি ৩ ধরনের প্রবাসী কল্যাণ ব্যাংক লোনের ব্যাপারে কথা বলবো। প্রথমত, যারা নতুন প্রবাসী, অর্থাৎ যারা বিদেশ যাওয়ার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিতে চাচ্ছেন। দ্বিতীয়ত, যারা ছুটিতে বাংলাদেশে এসে এখন কিভাবে এই লোনটি নিতে পারবেন। তৃতীয়ত, যারা বৈধভাবে দীর্ঘদিন বিদেশে ছিলেন, যে কোনো দেশে যে কোনো রাষ্ট্রে বৈধভাবে থাকলে তারা এই লোনটি নিতে পারবেন। যারা নতুন প্রবাসী হতে চলেছেন তাদের এই লোনটি নেওয়ার জন্য কি কি ডকুমেন্ট লাগবে এবং বিস্তারিত আমি আলোচনা করছি। ১ নম্বরে রয়েছে পাসপোর্ট ও ভিসা, অর্থাৎ এক্ষেত্রে আপনি কোন দেশে ভিসা পেয়েছেন সেই সম্পর্কে আপনার সঠিক তথ্য এবং একটা প্রমাণাদি তাদেরকে দেখাতে হবে। ২ নম্বরে এনআইডি কার্ডের কপি আপনার এখানে লাগবে। ৩ নম্বরে নাগরিক সনদপত্র, আপনার ইউনিয়ন পরিষদের কাছ থেকে এই সনদপত্র পেয়ে যাবেন। ৪ নম্বরে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হবে। যে অ্যাকাউন্টে আপনি আপনার কষ্টার্জিত জমানো টাকা বাংলাদেশে পাঠাবেন, অর্থাৎ রেমিটেন্স পাঠাবেন, সেই জন্য আপনার ব্যাংকিং চ্যানেলে এটা পাঠানোর একটা নিশ্চয়তা তাদেরকে দিতে হবে। ৫ নম্বরে রয়েছে ২ জন জামিনদার। অনেকেই বিভিন্ন রকম কোশ্চেন করে থাকেন যে, আমরা কেন জামিনদার দেব? অনেক রকমের ডকুমেন্ট দিয়েছি, কেন এখন জামিনদার দিতে হবে? অ্যাকচুয়ালি আপনি যখন লোনটি নেবেন, যখন আপনি কোনো কারণে এই লোনটি পরিশোধ করতে পারবেন না, তখন যাতে এই জামিনদার তারা কিন্তু এই লোনটি যেন কন্টিনিউ করতে পারে, সেজন্যই কিন্তু এই জামিনদারের প্রয়োজন হয়। যদি আপনি লোনটি পরিশোধ করতে না পারেন, তখন কিন্তু এই জামিনদারের কাছ থেকেই তারা কি লোনের জন্য ইনস্টলমেন্ট নিয়ে থাকবে। এবং সেক্ষেত্রে এই জামিনদারে এনআইডি কার্ড লাগবে এবং ২ টি ছবি লাগবে এবং তাদের অবশ্যই ইনকাম সোর্স ডিটেল কিন্তু এখানে দিতে হবে। এবং একটু বলে রাখি, জামিনদারের কিন্তু ইনকাম সোর্স ভালো হতে হবে। এবার আলোচনা করব যারা কিছুদিনের জন্য দেশে এসে আবার প্রবাসে যেতে চাচ্ছেন তাদের লোনের ব্যাপারে। সেই লোনটি হলো আপনার দেশে আসা ও যাওয়ার টিকিটের সমস্ত খরচের জন্য যে লোনটি নেবেন সেটি। আর তা হলো ২ লক্ষ থেকে আপনি ৩ লক্ষ টাকা পর্যন্ত এই লোনটি নিতে পারবেন। আর সেটি আপনি খুব দ্রুত ও অল্প সময়ের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন। মাত্র ৪ থেকে ৭ কর্মদিবসের মধ্যেই পাবেন। আর কি কি ডকুমেন্ট লাগবে তা আমি একটু আগেই বলে দিয়েছি, সেটা আপনারা দেখে নিতে পারেন। এবার ধরুন আপনি বিদেশ থেকে এসে বাংলাদেশে কিছু একটা করতে চাচ্ছেন। সেটা হতে পারে আপনার যেকোনো ব্যবসা বা কাজ বা আপনার অর্থ উপার্জনের যেকোনো ধরনের কাজ হতে পারে। আর এর জন্য আপনাকে যে ডকুমেন্ট লাগবে তা হলো, প্রথমেই লাগবে প্রবাসে যেখানে আপনি দীর্ঘদিন কাজ করেছেন তার প্রমাণপত্র। যেমন হতে পারে আপনার স্যালারি সার্টিফিকেট বা সেখানের কোনো একটা প্রমাণপত্র যে আপনি সেখানে কাজ করেছেন। ২ নম্বরে রবে আপনাকে পাসপোর্ট কপি। আপনি বৈধভাবে বসবাস করেছেন সেটাও কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে। এবং দেন হচ্ছে আপনি রেমিটেন্স। আপনি যে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে বৈধভাবে পাঠিয়েছেন তার একটা প্রমাণপত্র লাগবে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট। এবং অন্যান্য যে ডকুমেন্ট লাগবে তা আমি ভিডিওতে বলে দিয়েছি, শুরুতেই সেগুলো আপনারা আরেকটু দেখে নেবেন। তাহলে আপনি ৫ লক্ষ থেকে ২০ লক্ষ বা ৫০ লক্ষ টাকা পর্যন্ত আপনি এই লোনটি নিতে পারবেন। আর প্রবাসী কল্যাণ ব্যাংকের চাহিদা মতো সকল ডকুমেন্ট রিকোয়ারমেন্ট আপনি যদি পূরণ করতে পারেন, তাহলেই আপনি আপনার কাঙ্ক্ষিত লোনটি পেয়ে যাবেন। এরপরও কোনো বিষয়ে জানা থাকলে আমাকে প্রশ্ন করুন কমেন্ট বক্সে, আমি উত্তর দেব। আর হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন ও কোন শাখার লোনটি নিতে পারবেন তা জানতে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা বলে দিচ্ছি। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আপনার আশেপাশের লোকজনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে করে রাখতে পারেন।
কেননা এইরকম আরো ইম্পোর্টেন্ট ভিডিও নিয়ে আমরা হাজির হব। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আরেকটি ভিডিওতে। খোদা হাফেজ।